বেগম খালেদা জিয়ার যে বংশ পরম্পরা পাওয়া যায় তাতে দেখা যায় তার বাবা ছিলেন সম্ভ্রান্ত চা ব্যবসায়ী ইস্কান্দার আলী মজুমদার। ইস্কান্দার আলী মজুমদারের আদি নিবাস ছিল ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ি। ইস্কান্দার আলী মজুমদারের পিতা ছিলেন সালামত আলী মজুমদার, যিনি ছিলেন বেগম খালেদা জিয়ার দাদা। সালামত আলী মজুমদারের পিতা ছিলেন আজগর আলী মজুমদার। আজগর আলী মজুমদারের পিতা ছিলেন নাহার মোহাম্মদ খান। নাহার মোহাম্মদ খানের পিতা ছিলেন মুরাদ খান। ইতিহাসবিদদের ধারণা মুরাদ খানের পরিবার 17 শতকের দিকে মধ্যপ্রাচ্য থেকে চট্টগ্রামে আসেন। পরে চট্টগ্রামে ভয়াবহ বন্যার কারণে ফুলগাজীর শ্রীপুরে চলে আসেন। তোফায়েল আহমদের বই বাংময় বাঙালি সূত্রে জানা যায় মুরাদ খানের 4 পুত্র ছিল: নাহার মোহাম্মদ খান, তাহির মোহাম্মদ খান, ফুল মোহাম্মদ খান এবং আরিফ মোহাম্মদ খান। এর মধ্যে ফুল মোহাম্মদ খান শমশের গাজীর অধীনে ত্রিপুরা রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং গাজী উপাধি লাভ করেন। তার নামানুসারে তখন এলাকাটি ফুলগাজী নামে পরিচিতি লাভ করে। মুরাদ খানের বড় ছেলে নাহার মোহাম্মদ খান 1701 সালে তার প্রাসাদে একটি বড় জলাধার নির্মাণ করেন। এই জলাধারের পশ্চিমে একটি 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ তৈরি করেন, যা বর্তমানে শ্রীপুর জামে মসজিদ নামে পরিচিত এবং আজও যা ব্যবহার করা হচ্ছে। তিনি ত্রিপুরার মহারাজা শমশের গাজী এবং তার বাহিনীর সাথে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেন, যার মধ্যে নাহার এবং ফুলগাজী অন্তর্ভুক্ত ছিল। চুক্তিতে উল্লেখ করা হয় নাহার রাজস্বমুক্ত 80 দ্রোণ জমি, 14টি জমিদারি মৌজা এবং মজুমদার উপাধি লাভ করেছেন। এই 14টি মৌজা নিয়ে আধুনিক ফুলগাজী ইউনিয়ন গঠিত। নাহার মোহাম্মদ খানের 5 ছেলে। সবার বড় ছিলেন আজগর আলী মজুমদার, তারপর আকামত আলী মজুমদার, হাসমত আলী মজুমদার, বাশরত আলী মজুমদার, সালামত আলী মজুমদার এবং মফিজুল ইসলাম মজুমদার। বেগম খালেদা জিয়ার পিতা ইস্কান্দার আলী মজুমদার 1919 সালে ফেনী থেকে জলপাইগুড়ি যান। বোনের বাসায় থেকে মেট্রিক পাশ করেন ও পরে চা ব্যবসায়ে জড়িত হন। 1937 সালে জলপাইগুড়িতে বিয়ে করেন। বেগম খালেদা জিয়ার মা বেগম তৈয়বা মজুমদার ছিলেন চাঁদবাড়ির তথা বর্তমান উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা। তিনি ছিলেন একান্তভাবে একজন গৃহিণী। বাবা ইস্কান্দার আলী মজুমদার জলপাইগুড়ির নয়াবস্তি এলাকায় 1947 সাল পর্যন্ত বসবাস করেন। 1947 সালে ভারত বিভাগের পর তিনি জলপাইগুড়ির চা ব্যবসা ছেড়ে দিয়ে দিনাজপুর শহরের মুদিপাড়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ইস্কান্দার আলী মজুমদার ও বেগম তৈয়বা মজুমদার দম্পতির 4 সন্তান, 2 কন্যা ও 2 পুত্র। বড় 2 কন্যারা হচ্ছেন খুরশিদ জাহান ও খালেদা খানম পুতুল, আর ছোট 2 পুত্র হলেন সাইদ ইস্কান্দার ও শামীম ইস্কান্দার। ইস্কান্দার আলী মজুমদার 1984 সালের 15 নভেম্বর মৃত্যুবরণ করেন ও বেগম তৈয়বা মজুমদার 2008 সালের 18 জানুয়ারি মৃত্যুবরণ করেন। বেগম খালেদা জিয়ার বড় বোন খুরশিদ জাহান 1939 সালের 11 আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি চকলেট আপা নামেও পরিচিত ছিলেন। খুরশিদ জাহান সাবেক পেট্রো বাংলার চেয়ারম্যান মুজাম্মেল হকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তখন তার নামের সাথে স্বামীর নামের হক জুড়ে গিয়ে তিনি হন খুরশিদ জাহান হক। খুরশিদ জাহান জলপাইগুড়ির স্থানীয় স্কুল থেকে ম্যাট্রিকুলেশনের পর কুমুদিনী কলেজে ভর্তি হন ও সেখান থেকে 1958 সালে বিএ ডিগ্রি লাভ করেন। তিনি 1956 সালে কুমুদিনী কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে 1991 সালে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য হন। তিনি 1996 ও 2001 সালে দিনাজপুর 3 আসনের এমপি নির্বাচিত হন। তিনি বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ছিলেন। তিনি 14 জানুয়ারি 2006 সালে মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। খুরশিদ জাহান হকের ছোট বোন খালেদা খানম পুতুল। খালেদা খানম পুতুলের জন্ম 1945 সালের 15 আগস্ট।
খালেদা খানম পুতুল 5 বছর বয়সে দিনাজপুরের মিশন স্কুলে ভর্তি হন। এরপর তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে 1960 সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন। ওই বছরই তৎকালীন ক্যাপ্টেন এবং পরবর্তী সময়ে বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তাঁর বিয়ে হয়। এরপর খালেদা খানম পুতুল থেকে তিনি খালেদা জিয়া বা বেগম খালেদা জিয়া নামে পরিচিতি লাভ করেন। খালেদা জিয়া 1965 সাল পর্যন্ত দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা অব্যাহত রাখেন এবং এরপর তিনি পশ্চিম পাকিস্তানে তার স্বামী জিয়াউর রহমানের সাথে বসবাস করতে শুরু করেন। বেগম খালেদা জিয়া 1969 সালের মার্চ পর্যন্ত করাচিতে স্বামীর সাথে ছিলেন। এরপর ঢাকায় চলে আসেন। কিছুদিন জয়দেবপুর থাকার পর চট্টগ্রামে স্বামীর কর্মক্ষেত্র স্থানান্তরিত হলে তার সঙ্গে সেখানে এবং চট্টগ্রামের 16 শহর অঞ্চলে বসবাস শুরু করেন। মুক্তিযুদ্ধের শুরুর দিকে খালেদা জিয়া কিছুদিন আত্মগোপন করে থাকার পর 16 মে নৌপথে ঢাকায় চলে আসেন। বড় বোন খুরশিদ জাহান হকের বাসায় 17 জুন পর্যন্ত থাকেন। 1971 সালের মার্চ মাসে মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে চট্টগ্রামে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে মেজর পদে কর্মরত জিয়াউর রহমান পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেন। 27 মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতা ঘোষণা করেন। পরবর্তীতে প্রবাসী বাংলাদেশ সরকারের অধীনে জেড ফোর্সের অধিনায়কত্ব লাভ করেন। খালেদা জিয়াকে তখন পাকিস্তানি দখলদার বাহিনীর হেফাজতে নেওয়া হয়। 2 জুলাই সিদ্ধেশ্বরীতে জনাব এস আবদুল্লাহর বাসা থেকে পাক সেনারা তাকে তার 2 ছেলে সহ বন্দী করে। 1971 সালের 15 ডিসেম্বর পর্যন্ত তিনি ঢাকা ক্যান্টনমেন্টে পাকিস্তান সেনাবাহিনীর মেজর জেনারেল জামশেদের অধীনে বন্দী ছিলেন। 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলে তিনি মুক্তি লাভ করেন। রাজনীতিতে আসার আগ পর্যন্ত বেগম জিয়া একজন সাধারণ গৃহবধূ ছিলেন। মূলত 2 পুত্র তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে লালন পালন ও ঘরের কাজ করে সময় কাটাতেন। জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি থাকাকালীনও রাজনীতিতে বেগম জিয়ার উপস্থিতি ছিল না। 1981 সালের 30 মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্মম হত্যাকাণ্ডের পর তার প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কঠিন সংকটের সম্মুখীন হয়। দলের তৎকালীন চেয়ারম্যান এবং দেশের রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে সেনাবাহিনী প্রধান জেনারেল এইচ.এম. এরশাদ এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করেন এবং 1982 সালের 24 মার্চ দেশে সামরিক আইন জারি করেন। দলের চরমতম সংকটকালে 1983 সালের মার্চ মাসে খালেদা জিয়া দলের সহসভাপতি এবং 1984 সালের 10 মে চেয়ারপারসন পদে নির্বাচিত হন। খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 1983 সালে 7 দলীয় জোট গঠন করে জেনারেল এরশাদের স্বৈর শাসনের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামে অবতীর্ণ হয়। এরশাদের স্বৈর শাসন অবসানের লক্ষ্যে পরিচালিত 9 বছরের দীর্ঘ সংগ্রামে খালেদা জিয়া অবৈধ সরকারের সঙ্গে কোনো প্রকার আপোষ করেননি। 8 বছরে 7 বার তাকে অন্তরীণ করা সত্ত্বেও খালেদা জিয়া জেনারেল এরশাদকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে ক্রমাগত চাপ অব্যাহত রাখেন। সেই থেকে তিনি আপোষহীন নেত্রী উপাধিতে অভিহিত হন। মাহফুজ জুয়েল, বাংলাদেশ প্রতিদিন।